আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ডিশান ডায়েরি উইথ উবাদাস ফ্যামিলি ব্লগে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দিনটি ছিল যেদিন আমাদের মেহমানরা চলে যাবে সেই দিনের, মানে ঈদের পঞ্চম দিন মেবি। তো এখানে উবায়দা হচ্ছে এরকমই করে, যার জুতেই পায়ে পরে হাঁটার ট্রাই করে। তো এখানে ওর জ্যাঠার জুতা হচ্ছে পরে তারপরে হাঁটে। যতক্ষণ সামনে থাকবে ততক্ষণ সে এরকমই করতে থাকবে। একটু পরে আমাদের আজান দিবে মাগরিবের, তো ইফতার করব সবাই। আমরা সবাই রোজা রাখছি, 6 রোজা। তো ভাবলাম যে যেহেতু সময় আছে কিছুক্ষণ, তো আমি ভয়েসটা দিয়ে দিই। কালকে যেহেতু ভিডিও আপলোড দিইনি, আজকে দিব। তো ওই দিন হচ্ছে আমরা মুরগির রোস্ট রান্না করেছিল ভাবি। তো মুরগিটা ভেজে নিয়েছিলাম, আর ভাবি রান্না বসিয়ে দিয়েছে। আর হবে ছুরি শুটকি বেশি ছিল না, অল্পই ছিল, এই জন্য মলা শুটকিও দেওয়া হয়েছে। পেঁয়াজ রসুন টমেটো দিয়ে শুটকি ভুনা করা হবে। আর এখানে বিটরুট, গাজর, শসা, টমেটো, পেঁয়াজ দিয়ে সালাদ তৈরি হবে, আর আলু ভর্তা। আর আমি করলা ভাজি রান্না করেছি। আর রাতের জন্য মাছ দিয়ে কি তরকারি ছিল মনে নেই আমার, ওইটা রান্না করেছিলাম। আমি তখন কিচেন রুমে ছিলাম না, ভাবি নিজেই শুটকি ভুনা করেছে আর ভিডিও করেছে। তো এখানে পেঁয়াজ রসুন ভেজে শুটকি মাছ দিয়ে ভালোভাবে আবারও ভেজে নিয়েছে। তারপরে লবণ, টমেটো, সব রকমের মশলা, কাঁচামরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছে। আর মশলা যেন পুড়ে না যায় সেজন্য পানি দিয়ে দিয়েছে একটু। তারপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেওয়া হবে। আর এখানে হচ্ছে আমার শাশুড়ি মা আলু ভর্তা করে নিচ্ছে। আলু ভর্তাটা কম বেশিরভাগ মানুষেরই পছন্দের। আর আমার শাশুড়ি মার হাতের আসলে এই আলু মাখা খেতে অন্যরকম টেস্ট। আমার নানি শাশুড়িও খুব পছন্দ করতো আমার শাশুড়ি মায়ের আলু ভর্তা। এখানে সব কিছু টেবিলে রাখা হয়েছে। খাবার আগে খালি সালাডটা লবণ দিয়ে সরষের তেল দিয়ে মেখে নেওয়া হবে। মেহমান থাকাকালীন আমি সাবুদানার ডেজার্ট বানিয়েছিলাম। এখানে আমি 1 কাপের মতো সাবুদানা সিদ্ধ করে নিচ্ছি। পুরোপুরি সিদ্ধ করব না, একটু ট্রান্সপারেন্ট হলে আমি নামিয়ে নিব, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। তারপর আমি একটু দুধ গুলে 1/2 লিটারের মতো পানি দিয়েছি, গুঁড়ো দুধ গুলেছি, আর একটু ফুড কালার দিয়েছি। আর অর্ধেক সাবুদানা এখানে দিয়ে আমি আগার আগার পাউডার দিয়ে ঘন করে তারপরে এই বাটিতে নিব। তার বাটিতে একটু তেলও মেখে নিয়েছিলাম। তো ওটা দিতে দিতে আমি আরেকটা কালারের সাবুদানার লেয়ার তৈরি করেছি। তো ওটা আমি সবুজটা আমি আগেই ঢেলে আমি একটু ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য। আর রেড কালার এটা মেবি, কিন্তু এখানে পিঙ্ক দেখাচ্ছে দুধের সাথে দেওয়ার পরে। আর পিঙ্কটা আমি হচ্ছে একটু ঠান্ডা করে সবুজটার উপরে ঢালবো। গরম অবস্থায় ঢাললে কালার ছেড়ে দিবে, তো সেজন্য হচ্ছে এটা একটু ঠান্ডা করে নিচ্ছিলাম। তো আমি ভিডিও ধরেছিলাম আর ভাবি ঢালছিল, আর উবায়দা হচ্ছে এরকম নাড়াঝাড়া করছিল। তো এখন সেট করতে দিয়েছিলাম প্রায় ঘন্টা খানেকের মতো। তো ঢালার পর এটা হচ্ছে আমার সাবুদানার পুডিং। তো ভালোই হয়েছিল, আর খেতেও ভালো হয়েছে, দেখতেও সুন্দর লাগছে। দুধের পরিমাণ বেশি দিলে খেতে আরও টেস্ট হয়। আমি দুধের পরিমাণ অত বেশি দিতে পারিনি। তো যাই হোক, যেমনই হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই। প্রথমবার হিসেবে সবাই ভালোই বলেছে। ওই দিন আমাদের মেহমান বিকেলে চলে গিয়েছিল, ওনাদেরও তাড়া ছিল। তো আগের দিনের চটপটির কিছু ছিল, তো আমরা বাসার সবাই পরে খেয়ে নিয়েছিলাম নাস্তা। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।